এই মানে আল্লাহ লাগবে হ্যাঁ আর লাগবে না, আর লাগবে না। এই পুরো সবাই রং করেছে সবগুলো দেখিস রে এই পুরোটা কম করিস না পুরোটা আগে আসিস না কল্যাণ বিশ্ববিদ্যালয়ের এইসব এই ক্যামেরাম্যান এই
একটা প্রাক্তন ছাত্র এসছে, ওকে বরণ করে নিয়ে চলে আসে। ওই দেখ, যা যা যাই ওই সেই দই তো টিপ কোথায় গেল? আমি তোরে নিয়ে বসে আছি নদীর কিনারে, আমি তোরে নিয়ে বসে আছি নদীর কিনারে। এসো সঞ্জয়। হ্যাঁ স্যার একটু ছবি তোলে একটু ওই দিকটা ঠিক আছে। দেখছি আর কি পড়ছি। ভালো হয় এটা করতে না। যাবে নেমে সুবাতাস, যাবে থেমে দেয়া বন্ধ হয়ে যাবে সন্ধ্যার আঁধারে, দেয়া বন্ধ হয়ে যাবে সন্ধ্যার আঁধারে। পাশে এসবি লিখে দিবি। হ্যাঁ এসবি রেসপি এসবি এসবি আমার রিসার্চ স্কলার তো ওই জন্যে। সাত সুরের শঙ্খধ্বনিতে মুখরিত বাংলা বিভাগের পুনর্মিলন উৎসব প্রাঙ্গণ। বাংলা বিভাগ পুনর্মিলন উৎসব 8ই মার্চ 2009। বিভাগীয় অধ্যাপিকা কেকা ঘটক মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে। পুষ্পস্তবক দিয়ে করতালিতে মুখরিত হোক বাংলা বিভাগের আঙিনা। বিভাগীয় অধ্যাপক সুখেন বিশ্বাস মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ শুভেচ্ছা জ্ঞাপন। পরবর্তী অনুষ্ঠানে সুখেন বিশ্বাস মহাশয়। নমস্কার। আমাদের বাংলা বিভাগের প্রিয় ছাত্রছাত্রী সকলকে আজ 38তম পুনর্মিলন উৎসব উপলক্ষে অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই জানি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যাপক ঋষি তুল্য অধ্যাপক কল্যাণী শঙ্কর ঘটক আমাদের পাশে এসেছেন। তিনি অনুষ্ঠান উদ্বোধন করলেন। আজকে আমাদের এমনই একটি দিন যে দিনে আমরা আমাদের প্রবীণ শিক্ষক এবং প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীর সঙ্গে একত্রিত হয়ে আমাদের
স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা ইত্যাদি ভাগ করে নেব। তো আমি প্রথমেই অনুরোধ করব আমাদের বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং উদ্বোধক অধ্যাপক কল্যাণী শঙ্কর ঘটক মহাশয়। ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ান। একটি কথা বলে নিই, পুনর্মিলন উৎসব তো আমাদের জীবনে বারে বারে আসে, ফিরে ফিরে আসে। এই উৎসবটা কেবল ছাত্র ছাত্রীদের উৎসব নয়, সমবেতভাবে শিক্ষক শিক্ষিকাবৃন্দেরও উৎসব। আমরা সমান উৎসাহে আমাদের বর্তমান প্রাক্তন ছাত্র ছাত্রীদের সঙ্গে হৃদয় বিনিময়ের সুযোগ সন্ধান করি। সেটা ক্লাস পড়াশুনোর মধ্যে হয়তো অনেক সময়ই সম্ভব হয় না। সেই জন্য এমন একটা উৎসব, শুভ উৎসব অনুষ্ঠানের অপেক্ষায় থাকি যখন কোনো প্রকার বাধা থাকে। দত্তগুপ্ত একমাত্র ভাষা বিজ্ঞানী বর্তমানে অধ্যাপক রামেশ্বর শ, তিনি এই বিভাগের অধ্যাপক। সবথেকে বড় কথা, যখনই জানতে পারেন আমাদের বিভাগের কোনো অনুষ্ঠান, আমাদের সঙ্গে কথা দিয়েই সঙ্গে সঙ্গে চলে আসেন। আজও তার কোনো ব্যত্যয় ঘটেনি। আমরা মাননীয় অধ্যাপক রামেশ্বর শ মহাশয়কে তাঁর বক্তব্য পরিবেশনের জন্য অনুরোধ করছি। পুঁতেছিলাম, নার্সারি থেকে এনে গাঁদা ফুল পুঁতেছিলাম। কিছুদিনের মধ্যেই খুব ভালো ফুল হল। বাসন্তী রঙের ফুলগুলো লাইন দিয়ে সকালে হাসতো, কি অপূর্ব লাগ। কিন্তু সম্প্রতি দেখছি যে ফুলগুলো শুকিয়ে গেছে, আর ভালো ফুল হচ্ছে না, ছোট ছোট ফুল হচ্ছে, সেও শুকনো শুকনো, আর গাছগুলোও কুঁকড়ে যাচ্ছে। তখন যে নার্সারি থেকে ফুলগুলো এনেছিলাম তাকে গিয়ে বললাম যে এইরকম তুমি গাছ দিয়েছো, গাছগুলো তো শুকিয়ে যাচ্ছে, কত সার দিচ্ছি, জল দিচ্ছি, কিছু হচ্ছে না তো, ম্লান হয়ে যাচ্ছে গাছগুলো। বললেন যে গাঁদা ফুলের তো এখন শুকিয়ে যাবারই সময়, এরপরে ঝরে পড়বে। ওগুলো যে একটা সময়ে ঝরেই পড়ে, সেটা মেনে নিতে হয়। আমি হচ্ছি সেই রকম গাঁদা ফুলের মতো, 12 মাসে ফুল নয়, চিরকাল ফুটব না। আজকে যখন আমন্ত্রণ এলো তখন আমি এলাম এই ভেবে যে হয়তো পরের বছর আর আসতে পারবো না, অনেক বয়স হয়েছে। আজি মধুর ভাবে মধুর মিলন হবে, তাহার সে প্রেম মুখ লেগেছে অন্তরে, ডাকিতে এসেছি তাই, চলো আমাদের আগেকার পড়ুয়ারা যারা এসেছেন এবং এখন যারা পাঠরত, যাদের মধ্যে অনেকেই সারা রাত জেগেছে, কদিন ধরে উৎসাহ উদ্দীপনা নিয়ে বিভাগকে সাজিয়ে তুলেছে, দাদা দিদিদের সঙ্গে আমাদের সকলের সঙ্গে এই আনন্দ করবে বলে, তাদের সকলকেই আমার অভিনন্দন ও ভালোবাসা জানাই। আমার সশ্রদ্ধ প্রীতি জানাই আমার সহকর্মীদেরকে, যারা সকলে উপস্থিত মঞ্চে এবং মঞ্চের আসেননি এখনো, এরকমও কেউ কেউ রয়েছেন। মঞ্চে যারা বসে আছেন তাদের মধ্যে আমার শ্রদ্ধেয় অধ্যাপকরা রয়েছেন বিভাগের। আমরা তাদের মধ্যে প্রতিদিন পাই না এমন দুজনও আছেন, তারা বিজ্ঞ, তারা প্রথিতযশা, তবু তাদের লেখার মধ্যে দিয়ে আমরা আরও অনেক দিন তাদের সঙ্গ পাবো। কিন্তু তবু তাদের মুখের কথা শুনবার জন্য তারা এসে আমাদের সঙ্গে বলবেন, বসবেন,
এইসব জানবার জন্য এই দিনটিকে মনে হচ্ছে বড় তাৎপর্যময়। সকলকেই বলছি যে কিভাবে নিজের সময়টিকে সুন্দর করে কাটাতে হয়, কিভাবে নিজেকে আবার ফিরে ফিরে নতুন হয়ে জেগে উঠতে হয়, সেটা কিন্তু একটা নিজের ভিতরকার চেষ্টা। কেবল বাইরের অনুষ্ঠানের ভিতর কবি সঙ্গীত আবেশ সম্পৃক্ত। পরবর্তী রবীন্দ্রগীতি আলেখ্যটি ঋতু সঙ্গীতে রবীন্দ্রনাথ, পরিবেশনায় বাংলা বিভাগের ছাত্রছাত্রীদের।